ছিল, হালাল। রমজানের সম্মান করে পানি আমরা বর্জন করি দিনের বেলায়, ঠিক কিনা? খানা যে খাইতাম এই খানাটা আমাদের জন্য হালাল ছিল না হারাম ছিল? হালাল ছিল। রমজানকে সম্মান, রমজানের পবিত্রতা রক্ষা করে তাকওয়া অর্জনের জন্য হালাল খাবারটাকে আমরা আর খাই না, ঠিক কিনা? বাদ দিয়ে দেই। স্ত্রীর মিলামিশা, স্ত্রীর সাথে আমার সম্পর্ক হালাল ছিল না হারাম ছিল? কিন্তু রমজানের পবিত্রতা রক্ষা করতে গিয়ে রমজানের সম্মানে সেই হালাল স্ত্রীকেও আমি দূরে সরাইয়া দেই, ব্যবহার করি না দিনের বেলা, ঠিক কিনা? এক জায়গায় ভুল করে সবাই, সেটা হলো বলুন তো, মিথ্যা কথা বলা কি হারাম না হালাল? সুদের ব্যবসা করা হারাম না হালাল? ঘুষের লেনদেন করা হারাম না হালাল? ইফটিজিং করা যুবক ভাইয়েরা হারাম না হালাল? অন্য নারীদের দিকে তাকানো হারাম না হালাল? সেইগুলো কিন্তু আমরা খেয়াল করি না। যেগুলো পূর্বেও হারাম ছিল, রমজানেও রোজা রেখে মিথ্যা কথা বলি, ওই হারাম কাজ করি, আগেও হারাম, আবার রমজানে হারাম কাজ করি, আবার মিথ্যা কথা বলি, আগেও হারাম, রমজানেও হারাম। সুদের লেনদেন আগেও হারাম, রমজানেও হারাম। ঘুষের লেনদেন আগেও হারাম, রমজান মাসে আমরা ঘুষের লেনদেন করি, আগেও হারাম ছিল। নারীদের দিকে তাকানো, রমজান মাসে নারীদের দিকে তাকাই, তাহলে তাকুন কিভাবে হবে? পরহেজগার কিভাবে হবে? যেইগুলো হালাল ছিল রমজানের সম্মানে সেইগুলো আমরা ছাইড়া দেই, আর যেই কাজগুলো আগে থেকে হারাম ছিল সেইগুলো স্বাভাবিকভাবে থাকে। ভাইজান কথা কি ঠিক বলছিনি? পিছন থেকে সবাই বলেন কথা ঠিক বলছিনি? তাহলে এই পয়েন্টটা আপনাদের স্মরণ থাকবে তো ইনশাল্লাহ? আরো জোরে করে স্মরণ থাকবে তো ইনশাল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন। যদি পূর্বের হারাম গুলো এই 30 দিন আমরা হারাম মনে করি, বর্জন করি, আর আল্লাহ পাকের এই হুকুম আতিম্মুস সিয়ামা ইলাল লাইল পালন করতে গিয়ে খাবারটাকেও ছেড়ে দেই, স্ত্রীর মিলামিশাও ছেড়ে দেই, পানি পান করাও ছেড়ে দেই, তাহলে আল্লাহর কোরআনের এই আয়াত ইনশাআল্লাহ 100 আমল হবে। আপনি মুত্তাকি, আপনি পরহেজগার, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুন আযীমুন কদ আযাল্লাকুম ইয়া আইয়ুহান নাস, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। এই মানুষেরা, আসতেছে, নিকটতম সময় আসতেছে, বড় এক সম্মানিত মাস, শাহরুন মুবারাকুন, মুবারক মাস, শাহরুন ফিহি খায়রুম মিন আলফি শাহর। ওই মাসের মধ্যে এমন একটি রাত্র আছে যে রাত্রটি 1000 রাত্রের চেয়েও উত্তম। আল্লাহু আকবার। গোটা রমজান মাসে এমন একটি রাত্র আসবে যে রাত্রটি 1000 না, 1000-এর কোনো তর্জমা নাই, এখানে 1000 শব্দ নাই হাদিস শরীফে, 1000 রাত্রের চেয়েও উত্তম। আল্লাহু আকবার। চিন্তা করুন, আমাদের হায়াত 60-70-এর মাঝখানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আমার উম্মত 60-70-এর মাঝখানে গড়ে বাঁচবে। আদম নবীর উম্মত 950 বছর, নূহ নবীর উম্মত 900 বছর, সুলাইমান নবীর উম্মত 450 বছর, দাউদ নবীর উম্মত 300 বছর। 300 বছরে কত ফরজ নামাজ, কত রোজা, কত জুমা আদায় করে তারা 1 নম্বর উম্মতের ক্লাসে, 1 নম্বর উম্মতের দরজায় জান্নাতে থাকবে। সবচেয়ে বেশি জান্নাতে উপরে থাকবে আদম নবী, নূহ নবীর উম্মতেরা। হায়াত বেশি পাইছে, ইবাদত বেশি করছে, রোজা বেশি রাখছে, ফরজ বেশি আদায় করেছে। এরপরে ধাপে ধাপে যারা তারা আদায় করেছে, সবচেয়ে হায়াত কম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60-70-এর মাঝখানে। ইসলামটা বিল্লি পাগলের দৃষ্টি, এদিকে ব্যায়ামের জায়গা আমার কাছে যাবে, ব্যায়াম করতে পারে, দেখবি তুই কত ব্যায়াম করতে পারো। আজকে তো 27টা বুক ডাউন দিছি, করাই দিছ উঠতে এরম করে তুই জানো একটু ঘুষা খেলে বাঁচবি। একটু মজা করলাম, ছোট মানুষ। আচ্ছা, আমাদের মাদ্রাসায় সবাই তারবিয়ত করে আলহামদুলিল্লাহ, ওপেন। কিন্তু আমাদের টার্গেট নরেন্দ্র মোদী, ধরলে ওর সাইজ, খালি আল্লাহ দোয়া করেন, খালি দেখবেন। কিন্তু আমার হাতে ফেরাউন রাশিয়া শেষ, আমাদের হাতে ফেরাউন আমেরিকা শেষ, আমাদের হাতে সিরিয়ার বাশারুল আসাদ শেষ। এখন লাস্ট ফেরাউনকে মোদী বুঝবে, এখন খেলে না। মোদীর বন্ধু নাই, আবার গেলাম হেদিকে। মোদীর কি নাই?
বন্ধুরাই দেখেন শ্রীলঙ্কা বন্ধু ছিল একবারে প্যান্ট খুইল্লা, দেখছেন তো এমপি দালাল ছিল, ভারতের দালাল ছিল, এটি প্যান্ট খুইল্লা উল্টা লটকেছেনি। এরপরে দালাল ছিল মালদ্বীপের পার্লামেন্টে, ছবি টাইনা টাইনা বের করে ফেলাইছে, মালদ্বীপ এখন স্বাধীন। কট্টরপন্থী ছিল, আসল হিন্দু নেপাল। নেপালের পার্লামেন্ট থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মহাত্মা গান্ধীর ছবি একবারে টাইনা টাইনা সিরা বিরা সব ফালাইছে। শেষ একটা আস্তানা ছিল বাংলাদেশ, গত এক সপ্তাহে দেখছেন একবারে বঙ্গবন্ধুরে বেকু দিয়া হাতুড়া দিয়া, কোন একটা টাইলসের ভিতরে অগর নাম নিশান শেষ। ভারতের দালাল সব শেষ। এই ফলানোর কারণে রমজানের ভিতরে আবার আয় করছি আমি, হারানো লাগে। তুই জানো সেটা জেহাদি হুজুর সেটা দিব মুসল্লিয়ানে গেলে আমি বলতেছিলাম আল্লাহু আকবার। তাহলে 900 বছর, 950 বছর, 800 বছর, 700 বছর, 450 বছর, 300 বছর, লাস্ট আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত 60-70 বছর। আমরা সবাই পিছনে থাকবো, আমলের দিক দিয়ে তারা সবার আগে। এই যুবকেরা আমলের দিক দিয়ে অন্য নবীর উম্মতেরা সবার আগে, জান্নাতে যাবে সবার আগে। আমরা 60 বছরের নামাজ, 60 বছরের তারাবি, 60 বছরের তাহাজ্জুদ, 60 বছরের কোরআন তেলাওয়াত, 60 বছরের জিকির আজকার। আদম নবীর উম্মতেরা যাবো কয় বছর? তুই কয় বছরের ইবাদত নিয়ে আইছ? 60 বছর। আমরা 950 বছরের ইবাদত। নূহ নবীর উম্মতেরা যাবো ওই তোরা 60 বছরের ইবাদত নিয়ে আইছ। আমরা তো 80 বছরের বারে হইতাম। আমরা তো 700 বছরের ইবাদত নিয়ে আইছি। দাউদ নবীর উম্মতেরা গেল, আমরা তো 300-350 বছরের ইবাদত নিয়ে আইছি। তোরা পিছে থাক, পিছে থাক। জি না, জি না, জি না, নূহ নবীর উম্মত আপনাদেরকে সালাম, সম্মান। আগে আইছেন, সম্মান। বড় ভাই সম্মান। দাউদ নবীর উম্মত আপনাদেরকে সালাম, সম্মান। আর আদম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, সুলাইমান নবীর উম্মত আপনাদেরকে সালাম। ভালো কথা। আপনারা জানেন না, ভুল করছেন। আপনারা একটা জিনিস জানেন না, সেটা হইলো আপনারা দেখতে বাহ্যিক দৃষ্টিতে 200 বছর, 300 বছর, 400 বছর, 700 বছর, 900 বছর, আমগো বাহ্যিক দৃষ্টিতে 60 বছর, 70 বছর। আমাদের এই 60-এর ভিতরে রমজান মাস বেটা, এই রমজান মাসে একটা রাত্র আছে, এক রাত 1000 রাতের মাসে, 1000 মাস। মাস খায়রুন ফি শাহরুন আছে, শাহরুন আজিমুন, শাহরুন মুবারাকুন, শাহরুন ফি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহু আকবার। তাহলে 60 বছর যারা হায়াত পাইছেন, 10 বছর বাদ দেন, 50 বছর, 50 বছরে শুধু রমজান মাসে একটা রাত্র পাইবেন, এক এক রাত 1000 মাস। এর অর্থ হলো 50,000 মাস বোনাস। বোনাস কই থাকবেন দাউদ নবীর উম্মত? আসেন আমগর লোক, আহেন 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 আসেন, আসেন আমাদের সাথে। ওরে বাবারে, না না না, তারে কাছে ওটা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। কি এর 900 বছর, 50,000 মাস, এটা হলো বোনাস, এক রাত। আবার নবীজি কইছেন কুল্লু আমাল ইবনি আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন আল্লাহু তাআলা ইল্লা সাওম। আল্লাহু আকবার। রমজানের আমল নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70 ফরজের সওয়াব। আমাদের কাছে তাসের খেলা হলো দামি দামি সব। নূহ নবীর, আদম নবীর উম্মতের কাছে কম দামি তাস। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। তাস খেলে না, মাঝে মাঝে রাজা ছাড়ে, একটা রাজা ছাড়ানোর লগে লগে সব বিগুল করে লয়ে এলো, দুত্তুর বেল আছে রে। আরে এই এলাকার মানুষ আল্লাহর ওলি, তাস খেলা জানে না। রাজা তাস আছে না, একটা রাজা ছাড়ে, রাজা রাজা ছাড়লে এর উপর আর কোনো তাস নেই, সব একসাথে লয়ে যায়। আমাদের কাছে রাজা তাস হইলো রমজান মাস। আবার রমজান মাসের ভিতরে আছে কোন কি কি দিন? লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, লাইলাতুল কদর আছে। আবার রমজান মাসটাই এমন, নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে কয় সওয়াব?
70 সোয়াব ইলা সাবিয়াতিন দিবি 70 পর্যন্ত 700 পর্যন্ত। কত পর্যন্ত? আবার আল্লাহ কয় রোজার সোয়াব আমি আল্লাহ নিজ হাতে দান করব। আল্লাহু আকবার।